নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক দিঘির নাম নীলসাগর। আজ আপনাদের নীলসাগরে ভ্রমণ করতে নিয়ে যাব। নীলফামারী জেলা সদর থেকে নীলসাগরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। অষ্টম শতাব্দীতে বৈদিক রাজা বিরাট এই ঐতিহাসিক দিঘিটি খনন করে বলে ধারণা করা হয়। বিরাট রাজার নাম অনুসারে একসময় দিঘিটি বিরাট দিঘি নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে অনেকে একে বিন্না দিঘি নামে ডাকতে শুরু করে এবং 1979 সালে এই দিঘিটির নামকরণ করা হয় নীল সাগর। নীল সাগরের মোট জমির পরিমাণ 53.90 একর। এর মধ্যে জলভাগের মোট আয়তন 32.70 একর এবং দিঘির পাড়ের জমির পরিমাণ 21 একর। বর্তমানে নীল সাগরের আশেপাশের পরিবেশকে ভ্রমণ পিপাসু মানুষের চিত্ত বিনোদনের উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের সংস্কার কাজ করা হয়েছে। সাথে নির্মাণ করা হয়েছে একটি রেস্ট হাউস, প্রবেশ তোরণ এবং মসজিদ। আর দিঘির পাড়ের ভবিষ্যৎ সৌন্দর্য অক্ষত রাখতে পাড়ে লাগানো হয়েছে বেশ কিছু বিভিন্ন ধরনের বৃক্ষ। নীলসাগর দিঘির পাড়ে আছে বন বাবুল, নারকেল, মেহগনি, শিশু এবং আকাশমণি সহ বিভিন্ন জানা অজানা ফুল ও ফলের গাছের সারি। আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই নীলসাগরের শীতকালে অসংখ্য অতিথি পাখির দেখা মিলে। আপনারা ভিডিওতে নীল সাগর দেখছেন। 1998 সালে নীল সাগরকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন নীল সাগরে বারুণী স্নান উৎসবের আয়োজন করে থাকে। নীল সাগরের পূর্ব পাড়ে আছে একটি মন্দির এবং পশ্চিম পাড়ে দরবেশের আস্তানা। প্রায় প্রতিদিনই দরবেশের আস্তানায় দেহতত্ত্বগানের আসর জমে। এছাড়া চৈত্র মাসের পূর্ণিমায় এখানে গ্রাম্য মেলার আয়োজন করা হয়। সড়ক পথে ঢাকা হতে নীলফামারী দূরত্ব 396 কিলোমিটার এবং নীলফামারী জেলা সদরের জিরো পয়েন্ট থেকে নীলসাগরের দূরত্ব 15 কিলোমিটার। ঢাকার গাবতলী থেকে এসআর কিংবা আগমনী পরিবহনে রংপুর এবং সৈয়দপুর হয়ে নীলফামারী যাওয়া যায়। আর ট্রেনে যেতে চাইলে কমলাপুর হতে রংপুর পর্যন্ত যেতে পারবেন। রংপুর থেকে নীলফামারী যাওয়ার সরাসরি বাস আছে। এছাড়া ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে চড়ে মাত্র 30 থেকে 40 মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছতে পারবেন। সৈয়দপুর থেকে সহজেই নীলফামারী যেতে পারবেন। নীলফামারী হতে নীলসাগর যাওয়ার অটোরিকশা এবং সিএনজি ভাড়া করতে পারবেন। নীলফামারী শহরে রাতে থাকার জন্য বিভিন্ন মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে অ্যাপোলো, বনফুল, অবকাশ এবং নাভানা অন্যতম। আপনারা ভিডিওতে এক্সপ্লোর বিউটি বাংলাদেশের নীলসাগর ভ্রমণের দিঘিটি দেখছেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমাদের অনেকখানি পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা পরবর্তীতে বাংলাদেশের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরতে পারব। চলুন আমরা ভিডিওর বাকি অংশটুকু উপভোগ করি। থ্যাংক ইউ। নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি শহর। এটি বিভাগীয় শহর রংপুর থেকে 55 কিলোমিটার পশ্চিম উত্তরে অবস্থিত।
এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম প্রধান শহর। দেখছেন নীলফামারীর একটি পর্যটন। গত কয়েক বছর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই শহরের আয়তন বৃদ্ধি করা হচ্ছে। আয়তন বৃদ্ধির কাজটি শেষ হলে এই শহরের নতুন আয়তন হবে 42.70 বর্গ কিলোমিটার। এটি একই নামের জেলা ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। শহরে রেলপথের সংযোগ থাকলেও সড়কপথে যোগাযোগের প্রধান মাধ্যম। রেলপথে নীলফামারী থেকে ঢাকা, খুলনা এবং রাজশাহীতে যাওয়ার জন্য 5টি ইন্টারসিটি ট্রেন রয়েছে। সৈয়দপুর বিমানবন্দর নীলফামারী এই শহরের নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। নীলফামারী টাউন কমিটি 1964 সালে গঠিত হয়েছিল। ব্রিটিশ আমলে নীলফামারী নীলকরদের রাজধানী ছিল। শহরটি সমুদ্র সমতল থেকে 53 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ক্রান্তীয় গরম ও আর্দ্র জলবায়ু বিরাজমান। শহরের প্রায় অর্ধেক মানুষই সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা ব্যবসার সাথে জড়িত। এখানে একটি মেডিকেল কলেজ, 3টি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। 19বিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, ট্যাঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। শহরের পুরাতন রেল স্টেশনের কাছে ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলখামারীতে, আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের। এ শহরের পূর্ব দিক দিয়ে বামনডাঙ্গা নদী প্রবাহিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 53 মিটার। নীলফামারী শহরের আয়তন 19.28 বর্গ কিলোমিটার, যা সম্পূর্ণটি পৌরসভা দ্বারা শাসিত হয়। রাজধানী ঢাকা থেকে নীলফামারীর দূরত্ব 379 কিলোমিটার এবং বিভাগীয় শহর রংপুর থেকে 55 কিলোমিটার। বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে নীলফামারী শহরটি তিস্তা প্লাবনভূমিতে অবস্থিত। এর ভূ সংস্থান সমভূমি হলে উত্তর দক্ষিণে কিছুটা ঢালু। নীলফামারীর বার্ষিক গড় বৃষ্টিপাত 2166 মিলিমিটার। বছরের অধিকাংশ সময় এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজমান করে। দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারীতেও এপ্রিল থেকে জুন হল সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস, এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারী জনসংখ্যা ছিল 45.386 জন, যার মধ্যে 23,286 জন পুরুষ এবং 22,100 জন নারী। নারী ও পুরুষের লিঙ্গ অনুপাত 100:105, যেখানে জাতীয় লিঙ্গ অনুপাত হল 100.3 এবং জাতীয় শহরের লিঙ্গ অনুপাত 109.3। 2011 সালের তথ্য অনুযায়ী সাক্ষরতার হার 64.1%, যেখানে জাতীয় শহরে সাক্ষরতার হার 63.4% ও জেলার সাক্ষরতার হার 44.4%। শহরে 9,448টি পরিবার রয়েছে। নীলফামারী জনসংখ্যা শতকরা 79.65 মুসলমান, 10.09 হিন্দু, 0.17% খ্রিস্টান, 0.01% বৌদ্ধ ও 0.08% অন্যান্য ধর্মের অনুসারী। উপজাতিদের মধ্যে সাঁওতাল ও মেথর বসবাস করে। আগেই বলা হয়েছে নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রধান শহর। 27.50 বর্গ কিলোমিটার আয়তন এবং 85,595 জন পুরুষ জনসংখ্যা বিশিষ্ট নীলফামারী শহরকে ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত। গত কয়েক বছর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই শহরের আয়তন বৃদ্ধি করা হচ্ছে। আয়তন বৃদ্ধির কাজ শেষ হলে এই শহরের নতুন আয়তন হবে 42.70 বর্গ কিলোমিটার। এটি
একই নামের জেলা ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। নীলফামারী রংপুর বিভাগের মধ্যে পড়েছে। জেলা নীলফামারী জেলা, উপজেলা নীলফামারী সদর উপজেলা। সরকারের হচ্ছে পৌরসভা। এখানকার জনঘনত্ব 3100 বর্গ কিলোমিটার।